এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমারি। চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। এখানে কেন বসেছি তোমরা তো বুঝেই গেছো থাম্বনেল টাইটেল দেখে। তো আমি এখানে বসে বসে করবো ফেসিয়াল। এখন সকালে 8টা বাজে, তো আমি তাড়াতাড়ি করে ঘর ক্লিন করে চলে এসেছি ফেসিয়াল করার জন্য, কারণ সময় পাবো না তো। আর গরম অনেক, গরমে ফেসিয়াল করতেও বসা যায় না, আর ফ্যানের সাথে কিছু কথাও বলতে পারি না। তাই এখানে বসেছি, একটু প্রাকৃতিক ঠান্ডা আছে, তো প্রাকৃতিক পরিবেশে ভালো লাগে ফেসিয়াল করতে। তো এখন ফেসিয়াল করব, তো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আমি হালদি চন্দন ফেসিয়াল করব। পার্লারে তো ফেসিয়াল অনেক দাম, তাই ঘরে ফেসিয়াল নিজের ফেসিয়াল নিজে কিভাবে করবে ওটা টোটালি আজ স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ স্কিপ করো না, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। দেখতে পাচ্ছ আমি চুলটা টাইট করে বেঁধে একটা ক্লিপ লাগিয়ে রেখেছি, কারণ চুল ছোটো ছোটো চুল তো চলে আসে, ফেসিয়াল করার সময় অনেক প্রবলেম হয়, তার জন্য টাইট করে চুলটা বেঁধে একটা ক্লিপ লাগিয়ে রাখতে হবে। তো আমি লাগিয়ে নিয়েছি, তো এখন আমি ফেসিয়াল করব। তো দেখিয়ে দিই ফেসিয়াল কিট তোমাদেরকে, তারপর আমি ফেসিয়ালটা স্টার্ট করছি। দেখো বন্ধুরা, এখানে আমি রেখেছি ফেসিয়াল কিট। এই ফেসিয়াল কিটটা হলো সুন্দরা হালদি চন্দন ফেসিয়াল কিট। এই ফেসিয়াল কিটটা ফেস বডি তুমি জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে। অল স্কিন টাইপ, 3 বছরের গ্যারান্টি আছে। তো 18 বছরের উপরে যারা আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে, নিচে যারা আছে তারা অ্যাপ্লাই করো না বাচ্চারা। তো দেখতেই পারছো ফেসিয়াল কিটে 5টা কিট আছে, এখানে মানে 5টা স্টেপ আছে। তো প্রথম স্টেপ থাকবে ক্লিনজিং। সব ফেসিয়াল কিটে দেখবে একটা ক্লিনজিং দেয়, কিন্তু এই ফেসিয়াল কিটে দিয়েছে হলো ফেস ওয়াশ। তো ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা প্রথমে ক্লিন করে নিতে হবে। তো প্রথম স্টেপ থাকবে ক্লিনজিং, সেকেন্ড স্টেপ থাকবে স্কার্ফ, থার্ড স্টেপ থাকবে ক্রিম, 4 স্টেপ থাকবে জেল, 5 স্টেপ থাকবে ফেস প্যাক। তো এখানে যেহেতু আমি ফেস ওয়াশটাতে 1 স্টেপ দিইনি, তাই স্ক্রাব থেকে 1 স্টেপ, 2 স্টেপ, সেকেন্ড স্টেপ এরকম করে দিয়ে গেছি। তো ওটা তোমরা দেখো না, কারণ আমি প্রথম স্টেপ কিন্তু ক্লিনজিংই থাকবে। যাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে তারা ভালো করে কিন্তু ব্লগটা দেখবে, বুঝতে পারবে। আর ডিসক্রিপশনটাও একটু চেক করে নেবে, তবে তোমাদের সুবিধা হবে। খুবই সহজে ফেসিয়াল ঘরে বসে করতে পারবে, কম খরচে। আর আমরা সবাই চাই একটু শাদি সিজন আসুক বা কিছু ফেস্টিভ্যাল সিজন আসুক, সবাই একটু ফেসিয়াল করতে চাই, তাই পার্লারে করতে পারি না অনেক দামের জন্য। কিন্তু ফেসিয়াল কিট এনে ভালো করে স্টেপগুলো শিখে তোমরা নিজেই করতে পারবে 15 দিন পর পর, না হয় 1 মান্থ পরে। তো ঠান্ডার দিনে 15 দিন পর পর ফেসিয়াল করতে পারবে, গরমের দিনে তো 1 মান্থ পরে করতে পারবে। তো ফেসিয়াল করা কিন্তু অনেক ভালো আমাদের ফেসের জন্য, একটা ন্যাচারালি গ্লো থাকে, গ্লো আসে। আর এই কিটটা কিন্তু ন্যাচারালি তোমাদের ফেসটাকে সুন্দর গ্লো করে তুলবে। তো আমি এখন ফেসিয়াল স্টেপগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করে আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো, তোমাদের শিখতে সুবিধা হবে। কেউ স্কিপ করো না, আর প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন দেখো আমি এখানে বসবো। তো দেখতেই পারছো তোমরা, আমি ঠান্ডা জল নিয়েছি, বা তোমরা আইস কিউব নিতে পারো, তার নিয়েছি কটনের রুমাল। তো এগুলো দরকার আছে, পরে বুঝতে পারবে, দেখতে থাকো। ঠান্ডা জল এনেছি ফ্রিজের, তো আমি খেয়ে নিই, গরম লেগে গেছে। বরফ হয়ে আছে ভিতরে। গরমটা লাগছে কিন্তু রৌদ্র নেই, আজ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই। তো ফটো আমি ক্লিন করে নেই, রিমুভ করে নেই, রেখে দিলাম। আর এখানে তো একটা রুমাল নিয়েছি পরিষ্কার, আর একটু জল নিয়ে এসেছিলাম, তো এখানে আমি বরফ জলের উপর মিশিয়ে দিই, রেখে দিই। সম্পূর্ণটা এখন মিশাবো না। প্রথমে কিন্তু আমার ফেসটাকে লাগাতে হবে। তোমরা যারা আমার সবসময় ব্লগ দেখো, তোমরা হয়তো ব্লগ দেখেছোই, আমার দাদার আশীর্বাদ সেরেমনি ব্লগ শেয়ার করেছি। তো আমার দাদার বিয়ে জুলাইতে, তো আজ 10 জন আমি ফেসিয়াল করছি। বিয়ের আগে আগে আবার একবার করব, তখন হয়তো ব্লগ করতে পারবো না, তাই আমি এখনই ফেসিয়াল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের সুবিধা হবে। তো আমার ফেসে 2টো পিম্পলসে বেরিয়েছে, ভাবলাম যে এখন থেকে স্কিনটা কেয়ার করে নেই। জল দিয়ে দিয়েছি, তো এখন আমি
এই যে ফেস ওয়াশটা দিলাম। এখন আমি ফেস ওয়াশ করবো বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি ফেস ওয়াশটা নিয়েছি। তো এখানে এই ফেসিয়াল কিটটাতে ক্লিনজিং মানে ফেস ওয়াশটা দিয়েছে। তো অন্য ফেসিয়াল কিটে দেখবে ক্লিনজিং একটা এক্সট্রা থাকে, ওই ক্লিনজিংটা দিয়ে ক্লিন করে তারপর ফেসিয়াল করতে হয়। আর এটাতে ফেস ওয়াশ দিয়েছে, ক্লিনজিংটা দেয়নি। আর ফেস ওয়াশ ক্লিনজিং একই কথা, ফেস ওয়াশ না করে ক্লিনজিং করে নিতে পারবো, ক্লিনজিং করলে ফেস ওয়াশ না করলেও চলবে। তো ওটাই। আমিও তো ভাবি বের করছি কেন বেরিয়ে আসে না। তো ভিতরে আরেকটা প্লাস্টিকের ঢাকনি ছিল, তো ওটা বের করে তারপর ওই যে কালো ঢাকনিটা লাগাতে হবে, তবে বেরিয়ে আসবে সুন্দর করে। তো তোমরা আমার ভয়েসটা শুনছোই, মানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা শব্দও হচ্ছে, কারণ হলো বৃষ্টি পড়ছে। তো গরমে ফ্যান চালিয়ে এডিট করতে পারি না, শব্দ হয়। আর বৃষ্টি পড়লে বৃষ্টির শব্দ এডিট করতে প্রবলেম হয়। কিন্তু তবু গরম থেকে তো ঠান্ডা ভালো, ঠান্ডাতে আমি ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো বৃষ্টির শব্দে থাকুক, তো ওটা তোমরা ইগনোর করো। তো এখন আমি ফেস ওয়াশ করছি, তোমরা ওটা গড় করো। बहुत ही अच्छा है। थोड़ा और ले लेते हैं। ওয়াও, ফেস ওয়াশে এত সুন্দর কামাল করেছে, ফেসিয়াল তো এখনো বাকি আছেই।
এখন আমি নিয়েছি স্ক্রাব, এখন আমি করব স্ক্রাব। এই ফেসিয়ালটা কিন্তু বডিতেও অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে লেখাই আছে ফেস অ্যান্ড বডি স্ক্রাব, হলদি চন্দন फेस एंड बॉडी स्क्रब सुंदरा। एकदम फुल है। ढक्कन से ले लेते हूँ पहले। ढक्कन में बहुत ज़्यादा लगी हुई है। মাঝে মধ্যে আমার হিন্দি তোমরা শুনতে পাচ্ছ, টোটাফোটা হিন্দি বলছি, কারণ আমি আমার এই ব্লগটা হিন্দির চ্যানেলেও পোস্ট করি, তাই তো হিন্দিও বলছি মাঝে মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, যখনই তোমরা ফেসিয়াল করছো তো ফেসিয়ালে পুরো আঙুল লাগিয়ে দিবে না, ফেসিয়াল ক্রিমগুলোতে সাইড থেকে নেবে। পুরো ক্রিম আঙুল দিলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, তাই সাইড থেকে অল্প অল্প করে তুলে ফেসিয়াল করবে। এটার গন্ধ অনেক সুন্দর, হলদির চন্দনের গন্ধ খুশবু তো জানোই তোমরা। এখন তো আমি করছি স্কার্ফ। এই স্কার্ফটা অনেক ভালো, ছোট ছোট দানা দানা আছে। আমাদের ফেসে হেয়ারের নিচে যেগুলো ডেড স্কিন থাকে ওগুলো কিন্তু জেন্টালি খুব সুন্দরভাবে রিমুভ করে তোলে। আর হ্যাঁ, লাগিয়ে রাখলে তো আর রিমুভ হয়ে যাবে না ডেড স্কিনগুলো, তো মাসাজগুলো ফলো করতে হবে। কিভাবে আমি ফেসে অ্যাপ্লাই করছি ওটা তোমাদের ভালো করে দেখতে হবে, তবে তোমাদের স্কিন খুব সুন্দর গ্লো করবে।
আমি যে এখন স্ক্রাব করেছি, স্ক্রাব করার পর আমি ভালো করে আমার ফেসটা ক্লিন করে নিচ্ছি। ভালো করে করতে হবে, স্ক্রাবের দানা দানাগুলো যেন ফেসে না থাকে। আর এখন এই জলটা আমি ফেলে পরিষ্কার জল আবার নিয়ে আসবো। এখন আমি নিয়েছি মাসাজ ক্রিম। এখন আমি আমার ফেসে 15 মিনিট মতো মাসাজ করব। অনেক ভালো গন্ধ, কিন্তু হলদির চন্দনের গন্ধটা পুরো একদম পাওয়া যাচ্ছে। বন্ধুরা, মাসাজ ক্রিমটা কি সুন্দর কালার, যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর কালার। কালারটা একদম হলদি চন্দনের কালার, একদম ক্রিমটাও তেমনই লাগছে। তো অ্যাপ্লাই যে করব, আমার হাতে যে নিচ্ছি ক্রিমটা, মানে কি যে ভালো লাগছে, স্মুথ। তো খুবই ভালো লাগছে। অ্যাপ্লাই করার পর কি রেজাল্ট পাওয়া যায় তোমরা নিজেই দেখো। তো এখন মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করতে হবে অনেক টাইম, 15-20 মিনিট। 15 মিনিট তো মাসাজ করতেই হবে। তো মাসাজ স্টেপগুলো তোমরা ভালো করে দেখে নাও।
মাসাজ ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে মাসাজ করে নেবে স্টেপ বাই স্টেপ। আমি কিন্তু ভিডিওটা একটু স্প্লিট করে দিয়েছি মাসাজের সময়, কারণ ভিডিওটা লং হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না, তাই আমি স্প্লিট করে দিয়েছি। কিন্তু আমি মাসাজটা স্প্লিটভাবে করিনি, স্লোলি প্রেসার দিয়ে স্টেপ বাই স্টেপ মাসাজটা করেছি। তোমাদের ভালো করে মাসাজটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে, উল্টো পাল্টাও মাসাজ করলেও কিন্তু প্রবলেম হবে স্কিনে। তো আর চোখটা বন্ধ করে মাসাজ করবে, চোখে একটু ফেনা গেলে তো জ্বলবেই। তো আমি চোখ বন্ধ করে অনেক সময় মাসাজ করেছি, দেখেছি চোখের উপরে। তো এখন একটু চোখে যেমন গিয়েছে তাই জ্বলছে বলে আমি চোখটা প্রথমে ক্লিন করে নিয়েছি, কিন্তু কিছু প্রবলেম হবে না, তবুও চোখটা একটু বাঁচিয়ে কাজ করা ভালো। তো প্রথমে আমি চোখ ক্লিন করে তারপর ফেসটা ভালো করে ক্লিন করে নেব। এখন আমি নিয়েছি জেল, এখন আমি ফেসে জেল অ্যাপ্লাই করব।
এখন বাকি আছে ফেস প্যাক। এখন আমার ফেসে ফেস প্যাক অ্যাপ্লাই করব। গন্ধ একদম চন্দন চন্দন, দেখো তোমরা ভর্তি পুরো সামনে থেকে দেখো, কালারটা চন্দনের মতোই।
এখন আমি ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। দেখলেই তোমরা অনেক ফেসিয়াল কিটে দেখবে ফেস মাস্ক পাওয়া যায়, ফেস প্যাক পাওয়া যায়। তো আমারটা ফেস মাস্ক নেই, ফেস প্যাক দিয়েছে। তো ফেস মাস্কও ভালো, রিমুভ করে নেবে 15-20 মিনিট মতো, মাস্ক তুলে নেবে, তারপর একটু ফেসটা ক্লিন করে নেবে। এখন যেহেতু আমি ফেস প্যাক লাগিয়েছি তো 15-20 মিনিট রাখবো, তারপর ফেসে একটু জল দিয়ে তারপর মাসাজ করে করে রিমুভ করব আমি। তো তোমরা মাসাজ না করলেও পারবে, যেটা আমি দেখলে না রুমালটা নিয়ে যেভাবে ক্লিন করেছি ফেস, ওভাবেও ক্লিন করতে পারো। তো আমি করব কিভাবে ওটা তো তোমাদের সাথে শেয়ার করবই, কিন্তু সবার আগে কথা একটা তোমাদের জেনে রাখা উচিত, যখন তোমরা ফেস মাস্ক বা ফেস প্যাক লাগাচ্ছ কথাও বলবে না, হাসবেও না, তবে কিন্তু স্কিনে প্রবলেম হবে কথা বললে, হাসলে। তাই একদম চুপচাপ থাকতে হবে লাগিয়ে 15-20 মিনিট মতো। দেখো বন্ধুরা, আমি 20 মিনিট পর চলে আসলাম। তো গরমের দিনে করেছি তাই একটু ঘেমে যাচ্ছি, তো ড্রাই দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা টাইম দেখবে 15-20 মিনিট হয়ে যাওয়ার পর তোমরা যদি ফেস মাস্ক লাগিয়েছো রিমুভ করে নেবে, আর ফেস প্যাক লাগিয়েছো ওটাও তুলে নেবে। তো আমি ফেস প্যাকটা মাসাজ করে করে রিমুভ করব। তো কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু আবার পরিষ্কার জল নিয়েছি কিন্তু। আর হ্যাঁ বন্ধুরা, যখনই তোমরা ফেস মাস্ক বা ফেস প্যাক অ্যাপ্লাই করছো চোখে কিন্তু অ্যাপ্লাই করো না, চোখের থেকে দূরেই করবে অ্যাপ্লাই, কারণ তোমাদের চলাফেরা করতে হবে, দেখতে হবে, আর এই প্যাক মাস্ক চোখে অ্যাপ্লাই করা যায় না, তাই করো না। তো দেখছোই আমি রিমুভ করছি এখন। তো এখন পুরো ফেসেই লাগিয়ে নিচ্ছি রিমুভ করার সময়। বাট তোমরা যদি 15-20 মিনিট মতো রাখো, চোখে অ্যাপ্লাই করে দাও, তোমাদের চলাফেরা করতে প্রবলেম হবে, চোখে প্রবলেম হবে, কারণ চোখ খুলতে তো হবেই, তাই এটা চোখে অ্যাপ্লাই করে না কিন্তু। দেখো বন্ধুরা, আমি আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন বোতলে ঠান্ডা জল ছিল, ওই জলটা এখন আমার ফেসে লাগাবো। তো তোমরা চাইলে এখন আইস কিউব অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখন আর অ্যাপ্লাই করছি না, ইভিনিং টাইমে বা রাত্রে ঘুমানোর আগে অ্যাপ্লাই করে নিব, কারণ গরমের দিনে ফেসিয়াল করলে ফেসিয়ালটা একটু গরম আসে, হাতের যে মাসাজটা ওটাতে গরম ওঠে, তো ফেসটা একটু গরম হয়ে থাকে, তো ওই গরমে কিন্তু ফেসিয়াল গ্লো আসে। বাট স্কিনটা যদি একটু গরম লাগছে তবে তোমরা আইস কিউব অ্যাপ্লাই করে নিতে পারবে, তো স্কিনটা ঠান্ডা করে রাখতে পারবে। আর এখন যেহেতু আমার ফেসিয়াল কমপ্লিট, তো তোমাদের একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, তোমাদের ফেসটা এখন একটু সেন্সিটিভ হয়ে থাকবে। 3 দিন পর্যন্ত তোমাদের ফেসে কিছু অ্যাপ্লাই করতে পারবে না। যদি চাও ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের ফেসটা ড্রাই লাগছে, বাট আমি অ্যাপ্লাই করব না, কারণ ড্রাই লাগবে না, আমার ফেসটা এখনও লাগছে না।
আর হলো তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু রোদ্রে যাবে না বেশি, আর বেশি আগুনের তাপে থাকবে না, তবে স্কিনে প্রবলেম হতে পারে। তো রান্না বাড়া তো করতে হবে, বাট একটু আগুন থেকে একটু দূরে থাকবে। তো আমি এখন একটু রেস্ট নিচ্ছি। ফেসটা অনেক ক্লিন হয়েছে, গ্লো তো 3 দিন পরেই আসবে, রেজাল্ট দেখতে পাবে 3 দিন পরে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।